Hello viewers, Assalamu alaikum. This is Mujahidul Islam Shanto, lecturer in English, Engineering University School and College, Buet Campus, Dhaka. Today I am going to discuss a matter which is very important in our daily life. Let's go to the slide. How to write an email. There are two types of email: general email writing, reply email writing. General email writing. Suppose you are Shanto or Shanta. You have recently visited your friend's house. Now write an email to your friend thanking him for his hospitality. এই ধরনের ইমেলকে কিন্তু আমরা বলছি জেনারেল ইমেল। জাস্ট একজনের বাসায় গিয়েছে এবং নিমন্ত্রণ করেছিল এবং তুমি তাকে এই হসপিটালিটির জন্য ধন্যবাদ জানিয়েছো, সেটা হলো জেনারেল ইমেল রাইটিং। আরেকটা হলো রিপ্লাই email writing. Suppose your brother is going to participate in a debate competition. So debate competition participate korbe. Read the following email sent by him and write a reply to it. That means your brother sent you an email and you have to know the matter from the email, and you have to read it and then you have to write a reply to it. Then it is called reply email writing. So অনেকে কিন্তু আমরা গুলিয়ে ফেলি, আমরা দেখা যায় যে জেনারেল ইমেল এবং রিপ্লাই ইমেল এই দুটাকে একই রকম ভাবে লিখে আসি। সো এই জিনিসটা আজকে আমরা খেয়াল করব যে চেঞ্জটা কিভাবে হয়। সো ফরম্যাট অফ এন ইমেল, ফরম্যাটের ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে প্রথমে ফ্রম সেন্ডার্স ইমেল আইডি, তোমাকে যে পাঠাবে তার ইমেল আইডি এখানে লিখতে হবে এবং টু যার কাছে যাবে রিসিপিয়েন্ট ইমেল আইডি তার কাছে এই আইডিতে পাঠাবে। সো সিসি হলো যে আদার ইন্ডিভিজুয়ালস রিসিভিং দ্য সেম মেইল উইথ ভিজিবল আইডিস। তার মানে হলো যে সিসি এবং বিসিসি নর্মালি আমাদের জেনারেল এবং রিপ্লাই দুটো ইমেলে কিন্তু এমনিতে লাগে না, কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে বিজনেস পারপাসের ক্ষেত্রে বা অফিসিয়ালের ক্ষেত্রে কিন্তু এই সিসি এবং বিসিসি এই দুটি জিনিস আমাদের লাগে। মনে রাখতে হবে যে নর্মালি আমাদের পরীক্ষাগুলোতে লাগবে না, বিশেষ করে এইচএসসি এসএসসি এইচএসসি পরীক্ষাতে আমাদের কিন্তু এটা লাগবে না। সো সিসি মানে হলো যে একটা ইমেল একটি অফিসের মধ্যে বা একই সংগঠনের মধ্যে সবাইকে একসাথে পাঠানো, এখানে অনেকগুলো ইমেল আইডি দিয়ে দিল এবং একসাথে পাঠিয়েছে, সেটা হলো সিসি। তার মানে হলো সিসিতে মানে কার কাছে যাচ্ছে এই ইমেলটা সবাই সবারটা দেখতে পারবে যে কার কাছে এটা যাচ্ছে। এবং বিসিসি মানে হলো যে আদার ইন্ডিভিজুয়ালস রিসিভিং দ্য সেম মেইল উইথ ইনভিজিবল আইডিস। এইখানে বিসিসি হলো যে তুমি আইডি মানে একটা ইমেলকে 10 জনের কাছে পাঠিয়ে, সাপোজ you have sent an email to 10 person, no one can see the other person in the email. সো এই ইমেলের মধ্যে কে মানে একটা ইমেল কার কাছে পাঠিয়েছো আর কার কাছে পাঠিয়েছো এটা কিন্তু দেখতে পাবে না যদি এই বিসিসির মধ্যে তুমি ইমেল আইডি গুলো লিখে দাও। তার মানে একজন আরেকজনটা দেখতে পারবে না। সো আমি আগেই বারবার বলেছি কিন্তু সিসি এবং বিসিসি এই দুইটা কিন্তু নর্মালি প্রফেশনাল ক্ষেত্রে এবং অফিসের ক্ষেত্রে এবং বিভিন্ন সংগঠনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা থাকে। এবং সাবজেক্টের ক্ষেত্রে টাইটেল অর দ্য রিজন অফ রাইটিং মেইল, এখানে যে কোন কারণে লিখেছে এবং কি কারণে এই ইমেলটা সেন্ড করা হবে এই সাবজেক্ট এই বিষয়টি এখানে লিখতে হবে সাবজেক্টের মধ্যে। আর স্যালুটেশন মানে হলো যে আমরা প্রথমে কিন্তু বলি ডিয়ার স্যার, ডিয়ার ফ্রেন্ড, এগুলোকে কিন্তু বলা হয় স্যালুটেশন। আরেকটা হলো মেইন বডি, দ্য মেইন কন্টেন্ট অফ দ্য ইমেল। মেইন বডির মধ্যে ইন্ট্রোডাকশন থাকবে, ম্যাটার ইন ডিটেল থাকবে এবং কনক্লুশন থাকবে। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। একটা আমরা এর পরের স্লাইডে কিন্তু মানে একটি ইমেলের উদাহরণ দেখবো এবং সেখানে এই জিনিসগুলো বুঝতে পারবো যে আসলে কিভাবে লেখা হয়। সো ক্লোজিং, এন্ডিং স্টেটমেন্ট, লাস্টে আমরা নর্মালি বলে থাকি যে নো মোর টুডে, ওকে, আই উইল
আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, এগুলো বলে থাকি, এগুলো কিন্তু ক্লোজিং। এবং অ্যাটাচমেন্ট নর্মালি আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট শব্দটা আমরা ইউজ করবো না, এই লাইনটা আমরা ইউজ করবো না, কারণ আমাদের অ্যাটাচমেন্ট আসলে কোনো কিছু থাকে না, আমরা এটা ইউজ করি না, করলেও সমস্যা নেই, করতে পারো। অ্যাটাচড ফাইলস উইথ ইমেল, এখানে আমরা অনেক সময় ইমেলে অনেকগুলো ফাইল পাঠাই একজন আরেকজনের কাছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যাটাচমেন্ট এই শব্দটা এখানে ব্যবহার করা হয়। সিগনেচার লাইন, সেন্ডার্স নেম, সিগনেচার এবং আদার ডিটেলস অফ কন্ট্যাক্ট, এবং লাস্ট যে আমরা লিখি থ্যাঙ্কিং ইয়োর সেভার আর শান্ত আর শান্তা, এইগুলো কিন্তু এখানে সিগনেচার দেয়, বিশেষ করে বিজনেস ক্ষেত্রে বা অফিসিয়াল ক্ষেত্রে সিগনেচারও ব্যবহার করা হয়, অথবা কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করা হয়। এই হলো একটি লেটারের, একটি ইমেলের ফরম্যাট। দেন পরীক্ষা আমরা নর্মালি আবার বাংলায় একটু এখানে বাংলায় লিখে দিয়েছি যারা বুঝতে সমস্যা হয়। ফ্রম, প্রেরকের নাম থাকবে এবং তার ইমেল অ্যাড্রেস থাকবে। টু এ, প্রাপকের নাম থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে। সেন্ট, তারিখ, দিন, মেসেজ পাঠানোর সময়। সো অনেক সময় আমরা কিন্তু পরীক্ষাগুলোতে, বিশেষ করে পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখি, বিভিন্ন ফরম্যাটে দেখি যে ফর্ম লেখা নেই। আসল কথা ফর্ম লেখা থাকে না, কারণ ফর্ম তো একটা ব্যবহার হবেই, এই জন্য লেখা থাকে না নর্মালি। আর টু টু কিন্তু অবশ্যই সেখানে থাকে। আর আরেকটা বিষয় হলো যে এখানে সেন্ট দেখা যায় যে এমনিতে অনেক সময় কম্পিউটারে নিজেই মানে আজকে পাঠাবে, কম্পিউটার তো অটোমেটিক্যালি জানে, যার কারণে ফ্রম এবং সেন্ট এই শব্দটা এখানে থাকে না, অটোমেটিক্যালি আসে। এই কারণে আমরা অনেক সময় বইয়ের মধ্যে দেখি যে টু এবং সাবজেক্ট লেখা। সো দুটোই রাইট, দুটোই রাইট, দুটোই কারেক্ট। সো তোমরা আশা করি পরীক্ষায় তোমরা এটা পুরোটা এই ফরম্যাটটা ব্যবহার করবে। ফ্রম দিবে, টু দিবে, সেন্ট দিবে, সাবজেক্ট দিবে, তাহলে পরিপূর্ণতা আসলো। অনেকে আবার মাইন্ড করতে পারে না জেনে, ভাবে যে এটাই মনে হয় রিয়াল ফরম্যাট। অনেকে হয়তো ইমেল কিভাবে পাঠাতে হয়, অনেক টিচার হয়তো এটা জানেও না বা কোনোদিন পাঠায় নাই, এই কারণে হয়তো এই দুটো বিষয় কিন্তু তারা জানে না অনেকেই। যাই হোক, ফ্রম, টু এবং সেন্ট এবং সাবজেক্ট, তারপর ডিয়ার এক্স এখান থেকে শুরু করতে হবে, এবং লাস্ট এটা হলো সিগনেচার আমাদের লাস্ট। এখানে লিখতে হবে থ্যাঙ্কিং ইয়োর্স, তারপর নাম লিখতে হবে। সো এটা হলো ক্লোজিং। এরপরে আমরা রুলস অফ ইমেল রাইটিং, আমরা রুলসগুলো দেখবো। অ্যান ইমেল আইডি শুড হ্যাভ অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার। আমরা যে একটা ইমেল আইডি লিখবো, ইমেল আইডির মধ্যে প্রথমে কিন্তু আমাদের এখানে যে আইডিটা লিখবো এখানে কিন্তু একটা 6 ক্যারেক্টার মানে 6টা অক্ষর থাকতে হবে, বা সংখ্যাও থাকতে পারে, এখানে 6টা অক্ষর থাকতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের 6 ক্যারেক্টারের কথা মনে রাখতে হবে, যা এছাড়া হবে না। ডোন্ট ইউজ এনি ক্যাপিটাল লেটার্স অর স্পেস ইন অ্যান ইমেল আইডি। ইমেল আইডির ভেতরে কোনো ধরনের ক্যাপিটাল লেটার বা স্পেস ব্যবহার করা যাবে না, আমরা একটু পরে আবার আলোচনা করব। ফর্মাল ইমেলের মধ্যে উই হ্যাভ টু রাইট স্যার, আর ইনফর্মালের মধ্যে আমরা কিন্তু লিখতে পারি ডিয়ার ফ্রেন্ড, ফাদার, মাদার, শান্ত, এইভাবে আমরা ইমেলে ইনফর্মালে লিখতে পারি। আর ফর্মালের মধ্যে অনেক সময় কিন্তু ডিয়ার স্যার লিখি, খুব ঘনিষ্ঠ যদি থাকে তাহলে কিন্তু ফর্মালের মধ্যে ডিয়ার স্যারও আমরা কিন্তু দেখি, তবে সেক্ষেত্রে একটা ঘনিষ্ঠতার ব্যাপার থাকে। আর ফর্মালি এমনিতে কাউকে কখনো চেনো না বা জানো না, বা উনি অনেক তোমার যে সিনিয়র মাইন্ড করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই স্যার লিখব। আর এ কমা ইজ আ মাস্ট আফটার দ্য স্যালুটেশন, এই স্যালুটেশনের পরে দেখো ডিয়ার শান্ত, এরপরে কিন্তু আমি আই হ্যাভ ইউজড এ কমা। সো কমা আমরা ব্যবহার করে থাকি। সো এক্সাম্পল ইমেল, এখানে আমরা টু, যেটা আর কি কম্পিউটার ফরম্যাট, এখানে ফ্রম না দিয়েই কিন্তু টু ব্যবহার করেছে, কারণ ফ্রম অটোমেটিক্যালি আসবে তুমি তোমার ইমেল থেকে ঢুকলে। সো এটাও রাইট, তবে পরীক্ষার জন্য তোমরা উপরে ফ্রম দিয়ে শুরু করবে, ফ্রম টু, এখানে সেন্ট দিবে পরীক্ষার জন্য। তো সাবজেক্ট স্টিকি টুডে হোমওয়ার্ক কোয়েশ্চেন, ওকে। ডিয়ার মিস হলি, এখানে দেখো সাবজেক্ট পরে কিন্তু একটা স্যালুটেশন ব্যবহার করেছে এবং কমা ব্যবহার করেছি কিন্তু আমরা। তারপর কিন্তু মেইন বডির মধ্যে প্রথমে কিন্তু ইন্ট্রোডাকশন, আই হোপ ইউ আর হ্যাভিং এ নাইস উইক,
I'm writing to let you know that I am absent today because I am sick. I hope I will be better by tomorrow. So this is an introduction, and the main body মধ্যে introduction তোমার থাকবে এবং details থাকবে. I have a question about our homework that is due today. Is it possible for me to turn it in tomorrow when I'm back? I can also scan the pages and email them today. Please let me know which is best. So এই হলো ডিটেলস. তাহলে একটা কনক্লুশন, প্লিজ লেট মি নো হুইচ ইজ বেস্ট, দিস ইজ দ্য কনক্লুশন. সো এইটা হলো দুইটা প্যারাতেও লিখতে পারো বা তিনটা প্যারাতেও লিখতে পারো, নো প্রবলেম. এখানে কিন্তু একটা ফর্মাল মানে কিছুটা ফর্মাল ব্যবহার করেছে এই কথাগুলোর মধ্যে. ওকে, ক্লোজিং, বেস্ট রিগার্ডস অর থ্যাঙ্কিং ইয়ার্স এভার্টস যাই লেখো সমস্যা নেই. সিগনেচার জর্জ ক্যান্ডিবার. সো এখানে এই সিগনেচার বা নামটা লিখতে হবে, সিগনেচার ব্লক, এবং এটা হলো অপশনাল. এই যে এখানে যে তুমি নাম্বারটা দেখছো এবং ইমেল, এটা কিন্তু অপশনাল, মানে তোমার প্রয়োজনে তুমি ব্যবহার করবে, নইলে ব্যবহার করবে না. পরীক্ষার মধ্যে কিন্তু এটা ব্যবহার করতে হবে না. সো আমরা ক্যাপিটালাইজেশন এখানে উই হ্যাভ টু ক্যাপিটালাইজ সাম ওয়ার্ডস. আমরা এই জিনিসটা ওয়ার্ডের কিছু ওয়ার্ডে ফার্স্ট যে লেটার উই হ্যাভ টু ক্যাপিটালাইজ ইট. খেয়াল করতে হবে কি কি, যেমন সাবজেক্টের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে এইখানের যে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা ক্যাপিটাল প্রথম যে লেটার এইটাকে ক্যাপিটাল করব. দেখো এখানে গোল চিহ্ন দেয়া আছে, সো এটাকে আমরা ক্যাপিটাল করব. ওকে, দেন তারপরে স্যালুটেশনের মধ্যে প্রথম ডি এবং এখানে মিসেস এর মধ্যে এম এবং এইচ, এগুলো আমরা কিন্তু ক্যাপিটাল করব. ওকে, এন্ড আদার এক্সাম্পলস অফ ইমেল স্যালুটেশন. এবং ইমেল স্যালুটেশনের জন্য আদার যে এক্সাম্পল গুলো দেখো, ডি, এইচ, এম, এগুলো কিন্তু ক্যাপিটাল করা. সো ডিয়ার হায়ারিং ম্যানেজার, ডিয়ার প্রফেসর স্মিথ, ডিয়ার বোর্ড অফ ডিরেক্টর, ডিয়ার মম অ্যান্ড ড্যাড, ডিয়ার সুফিয়া. সো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই ক্যাপিটাল কোনগুলো করব, অলরেডি এখানে দেখো ব্রাউন কালারে দেওয়া আছে. সো এইভাবে আমরা কিন্তু ক্যাপিটাল করবো. এগুলো খুব গুরুত্বপূর্ণ. এগুলো কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে তোমরা নাম্বার কম পাও. সো গুরুত্ব দাও না, অনেক সময় কোনো রকম একটা ইমেল লিখে আসো, আর ইন্টারমিডিয়েটে কিন্তু এই ভুলগুলো কিন্তু অবশ্যই ধরবে. সো হয়তো অন্য এসএসসি পরীক্ষার জন্য এত বেশি একটা গুরুত্বপূর্ণ মনে হয় না অনেকের কাছে, নাম্বারটা দিয়ে দেয়, চিন্তা করে আচ্ছা পরে আবার শিখবে, কিন্তু ইন্টারে কিন্তু নাম্বার কমিয়ে দিবে. সো আর একটা ক্যাপিটালাইজেশনের ব্যাপার হলো যে এখানে আদার ইমেল ক্লোজিং, এখানে আমরা কিন্তু দেখব যে এইখানে কিভাবে ক্যাপিটালাইজেশন করেছে. বেস্ট রিগার্ডস, এটা কিন্তু ক্লোজিং এর ক্ষেত্রে আমরা যে লাস্ট মানে ইমেলের লাস্ট দিকে আমরা লিখি এগুলো বেস্ট রিগার্ডস, তারপর আমাদের নাম লিখি. এই ক্ষেত্রে কিন্তু ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে প্রথমটা ক্যাপিটালাইজেশন হবে বেস্টের বি, এবং পরেরটা কিন্তু স্মল লেটারে হবে. সো এই উদাহরণগুলো কিন্তু নর্মালি পাবে না. এই স্লাইডটা ভালো করে খেয়াল করবে, কয়েকবার করে খেয়াল করবে, তাহলে কিন্তু এই উদাহরণটা তোমাদের মাথায় গেঁথে যাবে. বেস্ট রিগার্ডস, এখানে কিন্তু বিটা ক্যাপিটাল করা এবং পরেরটা কিন্তু স্মল লেটারে. এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট. ইউ হ্যাভ টু bear in mind that first one is capital and the last one is starts with small letter. So B regards, এখানে বি হবে ক্যাপিটাল লেটার এবং আর হবে স্মল লেটার. সিনসিয়ারলি, শুধু সিনসিয়ারলি লেখা, তাই এটা ক্যাপিটাল লেটার. দুইটা থাকলে কিন্তু প্রথমটা হলো ক্যাপিটাল লেটার, তারপরটা হলো স্মল লেটার. থ্যাংক ইউ, বেস্ট, ইয়ার্স, ট্রুলি, রেসপেক্টিভলি, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি. সো খেয়াল করবে. সো বেস্ট সিনসিয়ারলি যেগুলো ফর্মাল লেটার আমরা লিখি, এগুলো কিন্তু ফর্মাল, সিনসিয়ারলি, রেসপেক্টফুলি, ইটস, ট্রুলি, এগুলো কিন্তু বিশেষ করে কোনো একজন স্যারকে, কোনো একজন উচ্চমানের একজন ব্যক্তিকে যদি আমরা লিখি, তাহলে ক্ষেত্রে আমরা এই ক্লোজিংগুলো ব্যবহার করব. ওকে, অ্যান্ড দেন আমাদের স্পেসিং এর কথা মনে রাখতে হবে. ইমেলের ভেতর কিন্তু স্পেস দিতে হয়, আমরা কিন্তু এটা খেয়াল করি না, কোনো রকমে লিখে রাখি, এক মাথা থেকে ওই মাথা পর্যন্ত লিখে রাখি, আমাদের কোনো খেয়াল থাকে না যে স্পেস দিতে হয়. স্পেস না দিলে আসলে সুন্দর থাকে না একটা ইমেল বা লেটার বা কোনো কিছু
কে সুন্দর করে লিখতে গেলে কিন্তু আমাদের স্পেস দিতে হয়, আমরা কিন্তু বারবার এই কথাটা তোমাদের ক্লাসেও বলে থাকি। সো টু এর পরে এখানে কিন্তু আসলে ক্যাপিটাল লেটার হবে না, এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখাবো। এখানে ভুল করে ক্যাপিটাল লেটার দেওয়া, আসলে কত তুমি লিখতে পারো এইভাবে কম্পিউটারে, তারপর কম্পিউটার নিজে এটাকে স্মল লেটারে করে নিবে, এই কারণে এইভাবে লেখা। সো এটা এটা এখানে ক্যাপিটাল লেটার হবে না, অবশ্যই স্মল লেটারে এখানে লিখতে হবে এবং 6 ক্যারেক্টারে লিখতে হবে এটা। সো সাবজেক্ট, তারপর দেখো এখানে ডিয়ার মিস হলে, এখানে কিন্তু আমরা এমটি লাইন আফটার স্যালুটেশন, এই হোলির পরে কিন্তু একটা স্পেস দিতে হবে, তারপরে কিন্তু আবার এখানে এই ইন্ট্রোডাকশনের পরে একটা স্পেস দিতে হবে, তারপরে ডিটেলসের পরে আবার এখানে একটা স্পেস দিতে হবে, তারপরে বেস্ট রিগার্ডসের পরেও আবার একটা স্পেস থাকবে, এখানে স্পেস থাকবে। এই অংশটা দরকার তেমন তোমার নেই। সো এই অংশটা, এই নিচে যে অংশটা দেখছো নাম্বার এবং এই ইমেল নাম্বার, এটা কিন্তু আসলে অপশনাল, তুমি দিলে দিতে পারো, নাও দিতে পারো। সো জেনারেল ইমেল স্যাম্পল, সাপোজ ইউর এক্সামিনেশন, আমরা আগে বলছিলাম দুই ধরনের ইমেল, একটা হলো জেনারেল আর একটা হলো রিপ্লাই। সো জেনারেল ইমেলের মধ্যে দেখো, সাপোজ ইউর এক্সামিনেশন ইজ নিয়ার বাট ইউর প্রিপারেশন অন ইংলিশ ইজ নট গুড, request your friend through email to help you by sending a suggestion on this subject. সো এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, ফ্রম লিখবো নিশাত, এখানে কিন্তু 5 ক্যারেক্টার, এখানে একটু ভুল হয়েছে, এখানে কিন্তু 6 ক্যারেক্টার হবে, অবশ্যই আরেকটা নিশাতের পরে একটা সংখ্যা কোনো কিছু দিতে হবে, হয়তো লেটার দাও অথবা তুমি অন্য একটা 5 6 এই ধরনের সংখ্যাও দিতে পারো, তাহলে 6 ক্যারেক্টার লাগবে অবশ্যই এখানে, এই at the rate এর পূর্বে 6 ক্যারেক্টার লাগবে। সো ফ্রম টু সেন্ট, দেখো কিভাবে লেখা, সাবজেক্ট এবং এখানে কিন্তু আমরা ডিটেলসটা লিখেছি। সো এখানে আমরা পুরোটা একসাথে লিখেছি, তোমরা দুইটা ভাগে লিখবে, আরেকটু স্ট্যান্ডার্ড করে দুইটা ভাগে লিখবে এবং স্পেস দিবে এখানে। সো থ্যাঙ্কিং ইউ নিশাত, ওকে। এই নিশাত কিন্তু এখানে কিন্তু যেহেতু নাম মানে ক্যাপিটাল লেটার হবে, সো এটা খেয়াল করে লিখবে। দেন সিম্পল অফ অ্যান ইমেল, ফর্মাল, ফর্মালের ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো দেখো, রাইট অ্যান ইমেল টু দ্য ম্যানেজার অফ এ ট্রাভেল এজেন্সি ক্যান্সেলিং দ্য বুকিং টিকেট দ্যাট ই হ্যাড বট লাস্ট উইক। সো একটা টিকেট তুমি ট্রাভেল এজেন্সি থেকে বুক করেছো, সো এখন এটাকে ক্যান্সেল করতে চাও, কিভাবে লিখবে, এখন নিচে এই একটা ফরম্যাট আছে সুন্দর, এটা দেখে নিতে পারো। সো এটা ভালো করে খেয়াল করবে, ওকে। দিস ইজ a formal email, and then look at a reply email. So তোমাদের পরীক্ষায় এসছে, এটা হলো রাজশাহী বোর্ড 2016 এর মধ্যে আসছে। সাপোজ ইউর ইয়াঙ্গার ব্রাদার ইজ গোয়িং টু পার্টিসিপেট ইন এ ডিবেট competition, or read the following email sent by him and write a reply to it. সো এই ক্ষেত্রে তোমার ভাই একটি ডিবেট কম্পিটিশনে যোগদান করতে যাচ্ছে এবং তুমি তোমার কাছে একটা ইমেল পাঠিয়েছে যে আমাকে এখানে যোগদান করতে হবে, কিভাবে যোগদান করব বা এই সম্পর্কে কোনো আইডিয়া নেওয়ার জন্য। এক্ষেত্রে কিন্তু প্রথমে একটা ইমেল তোমার পরীক্ষার মধ্যেই প্রশ্নের মধ্যে দেয়া থাকবে, টু এই ধরনের ইমেল দেয়া থাকবে এবং সেন্ট এটা দেয়া থাকবে, ওকে। সাবজেক্ট দেয়া থাকবে, তারপর ইনফরমেশন অ্যাবাউট ক্রিয়েটিভ কোয়েশ্চেন, সাবজেক্ট হলো ইনফরমেশন অ্যাবাউট ক্রিয়েটিভ কোয়েশ্চেন, তোমাকে এটাই সাবজেক্ট হিসেবে লিখতে হবে, মানে তোমার ছোট ভাই তোমার কাছে জানতে যাচ্ছে যে ক্রিয়েটিভ কোয়েশ্চেনের ইনফরমেশন সম্পর্কে, আর তুমিও ক্রিয়েটিভ কোয়েশ্চেনের ইনফরমেশনটা তাকে দিবে। অনেক সময় এই ক্ষেত্রে তোমরা কি সাবজেক্ট লিখবে সেটা কিন্তু বুঝতে পারো না। সাবজেক্টটা আমি জানি যে পরীক্ষার মধ্যে তোমাদের সাবজেক্টটা লিখতে অনেক সমস্যা হয়, বিশেষ করে আমি ক্লাসেও দেখেছি যে তোমরা সাবজেক্ট লিখতে অনেক ঝামেলা করো, মানে ভুল করো, বেশিরভাগই ভুল করো। এটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, সো এটা স্মল লেটার দিয়ে শুরু হবে, স্মল লেটার দিয়ে শুরু হবে এবং এটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। সো আমরা এই সাবজেক্টটা লিখবো, একই সেম সাবজেক্ট লিখবো। তারপর দেখো এখানে ডিয়ার ব্রাদার, ওকে, I am glad to know that you are going to participate in a debate competition that will be held at your college auditorium next week. Your topic is creative question pattern makes students depend more on guides than textbooks. Don't worry, here I attach some necessary information, মানে কিছু
হ্যাঁ ইনফরমেশন তুমি অ্যাটাচ করে দিয়েছো ইমেলের সাথে, সো এগুলো সে দেখার জন্য মানে তাকে দেখার জন্য তুমি এটা বলবে। সো এই ক্ষেত্রে কিন্তু এটা হলো রিপ্লাই, মানে তুমি রিপ্লাই দিয়েছো তোমার ভাইয়ের, ছোট ভাইয়ের যে ইমেলটা আসছে সেই ইমেলটার রিপ্লাই এখানে তুমি দিয়েছো। সো এইভাবে কিন্তু আমাদের রিপ্লাই ইমেলগুলো লিখতে হবে। রিপ্লাই ইমেলগুলো বোঝার জন্য তোমাদের আরও দুই একটা ইমেল তোমাদের বোর্ড কোয়েশ্চেন থেকে দেখতে হবে। ওকে, দেন তুমি আরেকটা রিপ্লাই ইমেলে আমরা এখানে কিন্তু দেখি যে টু ফর্মটা এখানে পরে দিয়েছি, ফর্মটা উপরে আসবে, এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা। সো ডিয়ার মার্টিন, I am writing this letter in response to an interview call which I recently received for the post of marketing head in your organization. তার মানে একটা অর্গানাইজেশন থেকে হ্যাঁ ইন্টারভিউর জন্য কাউকে ক্যান্ডিডেটকে ফোন দিয়েছে। সো এই ক্ষেত্রে সে আবার এই রিপ্লাইটা দিয়েছে, তাকে একটা ইমেল করেছে এবং সে এর রিপ্লাই দিয়েছে। I would like to inform you that I am writing to appear for this interview on 16th of April 2014. I would like to thank you for considering me to be a candidate who is worthy for the post. This is why I am looking for to meeting you. Please let me know beforehand if there are certain documents which I must be carrying with you. Yours truly, Michael উইলিয়াম। সো এই ক্ষেত্রে এই ধরনের এটা হলো একটা চাকরির জন্য, চাকরির ইন্টারভিউ দেওয়ার আগে যে ইমেলটা সে রিপ্লাই ইমেলটা পাঠিয়েছে এই ধরনের ইমেল কিন্তু লেখে, এবং বাইরের দেশে এই ধরনের ইমেল ফরম্যাট ফলো করা হয়। সো আমাদের দেশেও কিন্তু একই ধরনের ইমেল ফরম্যাট ফলো করা হয়। সো there is no difference between বাংলাদেশ and other countries. ওকে, সো আমরা একটু খেয়াল করব যে এখানে আমাদের ইমেল রাইটিংগুলোর যে নিয়মগুলো এগুলো আমরা ভালো করে খেয়াল রাখবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। কমেন্ট ইউর ফিলিংস অফ দ্য লার্নিং। May I come in, sir? Yes, come in. Assalamu alaikum. Walaikum assalam. Sit down, please. Thank you, sir.